তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি রান্নাঘরে, আর একটা গ্লাসের মধ্যে এখানে একটা গোটা লেবুর রস আমি বের করে নিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই গরম জল আর লেবুর রস খাওয়াটা ভালো, আমরা সকলেই জানি। আমিও খাই বলতে প্রতিদিন যে খাই সেরকমটা না, মাঝে মধ্যে খাই। মানে প্রতিদিন হয়তো কোনো দিন লেবু থাকে না, কোনো দিন লেবু থাকলেও হয়তো মনে থাকে না কাজ করতে করতে, তো ভাবলাম আজকে খেয়ে নিই। তো সেই জন্যই আর কি গ্লাসের মধ্যে লেবুর রসটা চিপে নিয়ে তারপরে গরম জল করে নিয়েছিলাম, জলটা ঢেলে নিয়ে তারপর দেখো এখানে খেয়ে নিচ্ছি। আর সবে মাত্র কিন্তু ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে বলতে ঘুম অনেকক্ষণই ভেঙেছে আর কি, শুয়েছিলাম। তো উঠলাম এখন বিছানা থেকে উঠে যে নিজের ঘরটাকে শুধুমাত্র পরিষ্কার করেছি, বাদবাকি এখনও কোনো কাজ হয়নি, সব কাজ পড়ে আছে। তো ভাবলাম যে আগে লেবু জলটা খেয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো শুরু করে দেবো। তো সকাল থেকে কি করছি সারাদিনে অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে থাকো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরো লেবুর রসটা কিন্তু জলের সাথে দিয়ে আমি এখানে খেয়ে নিলাম। আর জলটা যেহেতু একটু গরম সেই জন্য খেতে কিন্তু একটু সময় লাগলো। তো যাই হোক, জলটা খাওয়ার পরে কিন্তু সোজা চলে এলাম উঠোনে। আর উঠোনের উপরে যেহেতু আম গাছ আছে, দেখতেই পাচ্ছ আমের মুকুল পড়ে, আমের পাতা পড়ে একদম নোংরা হয়ে গেছে। মানে আমের মুকুলের সময়টা এরকমই হয়, দুবার তিনবার করে উঠান ঝাড় দিলেও দেখবে আমের মুকুল সারাদিন একটু একটু করে পড়তেই থাকে। তো খুব বেশি কথা না বলে চলো ঝটপট করে উঠানটা দেখো ঝাড় দিয়ে নিই। আর উঠোন ঝাড় দিয়ে নিই বলতে উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বাইরে আবার কিছুটা অংশ একটু ঝাড় দিতে হয়। তো বাইরেটা অত তো আর দেখানো যায় না, সেই জন্য উঠোনের কিছুটা অংশ তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে সোজা কলপারে চলে এলাম। রাতের কিছুটা বাসন ছিল, আমি কিন্তু রাতের বেলা কোনোদিনই বাসন মাজি না, খাওয়া দাওয়া হয়ে গেলে আমি বাসন রেখে দিই, সকালবেলা বাসনগুলো আমি মেজে নিই, মানে যখন আর কি বাসি ঘরের কাজ করি। তো ঝটপট করে এখানে বাসনটাও কিন্তু আমি মেজে নিলাম। আর তোমাদেরকে বলে রাখি, বাসন টাসন মাজার পরে কিন্তু আরও যত কাজকর্ম ছিল সেগুলো আমি সেরে টেরে একদম স্নান করে নিয়েছিলাম, তারপরে চা খেয়ে নিয়েছিলাম। সেগুলো কিন্তু আজকে আর ক্যামেরাতে আমি দেখাতে যাইনি, মানে অত দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেকটা বড় হয়ে যায়। তো এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। চলো ঘরে, এই যে দেখো এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে একটা সমস্যা হয়ে গেছে, এই রান্না করতে করতে কিন্তু আমার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়ে গেছিলো। মানে রান্নাটা আমি গোটাটা কমপ্লিট করতে পারিনি, মানে মাঝপথে আমার এতটা পেট ব্যথা শুরু হয়ে গেছিলো বলার মতো না। সব কিছু ওরকমই ফেলে রেখে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম বিছানাতে। আর এই মাত্র দেখো আমি কিন্তু উঠলাম, সব কিছু নোংরা হয়ে এলোমেলো হয়ে পড়ে আছে। আর রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে আমি তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। মানে রান্না করতে করতে যেহেতু চলে গিয়েছিলাম, আর কোনো মতো ওদেরকে একটু খেতে দিয়েছিলাম, বাদবাকি সব এখানে পড়েছে। দেখো যে লবণ হলুদ সেটা পর্যন্ত ঢুকায়নি। তারপরে এখানে শাকটা ভাবছিলাম রানবো, শাকটা বাছছিলাম বসে বসে, কিন্তু পেটে ব্যথার জন্য আর কিছুই করিনি। গ্যাস নোংরা হয়ে আছে। তারপরে সবজি কেটেছিলাম, সবজি চোচা পড়ে আছে, ভাতের হাঁড়ি টাড়ি সব বাইরে পড়ে আছে, কোনো কাজ করিনি। মানে এতটা পরিমাণ পেটে ব্যথা হচ্ছিলো, শুয়ে পড়েছিলাম। আর এই সবে মাত্র উঠলাম, এখন কিন্তু সব কিছু আমি করে নেবো। তো চলো সব কাজ আস্তে আস্তে করতে থাকি, আর তোমরা কিন্তু দেখতে থাকো। আর পেট ব্যথাটা এখন যাই হোক একটু কমেছে, আর যেহেতু গরমের ওয়েদার পড়ে গেছে সেই জন্য এখন কিন্তু একটু ভালোই গরম লাগছে। তো ঘরে ঢুকে গেলাম, ঘরে ঢুকে দেখো বাড়িতে মানে যত কাজই হোক না কেন সব কিছু আমাকে একাই করতে হয়, যেহেতু কেউ নেই। আর মানে চারিদিকে নোংরা করার মতো লোকের অভাব হয় না, নোংরা করার সময় দেখবে চারিদিকে লোক বেরিয়ে যায়, মানে এই না ওই কেউ না কেউ ঘরটা নোংরা করতেই আছে। তখন কিন্তু সব আমাকেই পরিষ্কার করতে হয়, পরিষ্কার করার মতো মানে পরিষ্কার করার সময় আর কাউকে পাওয়া যায় না। তো আর এই যে গরম পড়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা যাই হোক রাতের বেলা হালকা ঠান্ডা লাগলে গায়ে দেওয়া হয়, সেই ব্ল্যাঙ্কেটের ভাঁজটা পর্যন্ত এখানে ভেঙে রেখে দিয়েছে, সেটাকে পর্যন্ত আবার গুছিয়ে নিতে হলো। তো বিছানা টিছানাগুলো ঠিকঠাক করে নিলাম, নেওয়ার পরে দেখো এখানে কয়েকটা বাসন, এগুলো সকালে মেজে রেখেছিলাম আমি। আর রান্নাঘরে এখনও তো হাত দিইনি, রান্নাঘরে এখনও সব পড়ে আছে, সেগুলো করে নেবো। তো ভাবলাম যে যেই বাসনগুলো আছে সেগুলো ঢুকে নিলাম। আর এখানে বাইরে কয়েকটা শসা আর কামরাঙা ছিল, তো সেগুলো এখানেই পড়ে আছে, যেহেতু আমি করিনি সেই জন্য আর কেউ করেনি, সেগুলো এখন চলো ঢুকে নিলাম ফটাফট। নিয়ে কিন্তু দেখো সোজা চলে এলাম রান্নাঘরে এসে যে নোংরাগুলো সবজি কেটেছিলাম সব পড়েছিল, সেগুলোকে আগে ঝটপট পরিষ্কার করে নেবো। তারপরে কতগুলো বাসন আছে, গ্যাস মোছা আছে, মোটামুটি সব কাজই পড়ে আছে, তো আস্তে আস্তে সব করে নেবো। আর তোমাদের সাথে হালকা করে সব কিছু আস্তে আস্তে শেয়ার করতে থাকবো, কেননা পুরো ভিডিওটা করাটাও কিন্তু মানে সহজ মানে হয় না, একটু কঠিন হয়ে দাঁড়ায় আর কি। সব কাজ তো আর ওইভাবে একটু একটু করে দেখানোটাও মুশকিল হয়ে দাঁড়ায়, তো যতদূর পারছি অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু ঘরে দেখো কাজ করতে করতে লাইন চলে গেছিলো, লাইন যাওয়ার জন্য একটু অন্ধকার দেখাচ্ছে ঘরটা, যেহেতু লাইটটা অফ হয়ে গেছে। আর তোমাদেরকে বলে দিই, ঘর বারান্দা ঝাড় দিয়ে ফেলেছি, যে বাসনগুলো দেখো কতগুলো বাসন বাড়িয়েছিল, সেই বাসনগুলো মেজে নিয়েছি। উঠোনটা আবার নোংরা হয়েছিল বিকেলবেলা, সেই উঠোনটাকে ঝাড় দিলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলোকে উঠালাম। আর এই যে রান্নাঘরে দেখো, রান্নাঘরে চারিদিকে গুছিয়ে নিয়েছি, গ্যাস মুছে দিয়েছি, বাইরে যে নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করে গোটা রান্নাঘরটা মুছে দিয়েছি। তারপরে কিন্তু নিজের চোখ মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে ঘরে চলে এলাম।
আর সবগুলো কাজ কিন্তু আমি দেখাতে যাইনি, সবগুলো কাজ দেখাতে গেলে কিন্তু ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যেত। তো যাই হোক, ভিডিওটাকে কিন্তু আর বেশি বড় করছি না। চোখ মুখ ধুয়ে হাত মাত ধুয়ে ঘরে ঢুকে গেছি, এখন চোখ মুখটা মুছে নিয়ে একটু বসবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে পারে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। সকলে খুব 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 ভালো থেকো। তোমাদের সঙ্গে কিন্তু আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে। আর আমি কিন্তু অনেকক্ষণ কিছু খাইনি, তো এখন চেষ্টা করব একটু কিছু খেয়ে নেওয়ার, কেননা পেট ব্যথার জন্য ঠিকঠাক মতো খাওয়াটাও আমি কিন্তু করিনি, শুয়ে পড়েছিলাম। তো চলো এখন কিন্তু ভিডিওটাকে বন্ধ করছি। সকলে ভালো থেকো, বাই।